আসসালামু আলাইকুম। ইশরাত হেরিটেজের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ম্যাটটি বানিয়েছি। আমি একেবারে শুরু থেকেই দেখিয়ে দিচ্ছি। আমি আগে প্রথমে পেন্সিল দিয়ে একটা পেপারের উপর এটা ড্র করছি। এরপর হোয়াইট যে পেপারগুলো কার্বন পেপার পাওয়া যায় ওটা দিয়ে সাব দিয়ে নিয়েছি কাপড়ের উপরে। ব্ল্যাক কার্বন পেপার দিয়ে না দেওয়ার কারণ কালো কালো দাগ থেকে যেতে পারে। এরপর খুব সাধারণ যে কাঁথা স্টিচ, আমি সম্পূর্ণ কাজটাই করব এই সিম্পল কাঁথা স্টিচ দিয়ে। এটা মূলত একটা টেবিল রানার সেট। আমি এখানে দুইটা কালারের সুতা নিয়েছি, আর এই দুইটা কালারের সুতা দিয়ে আমি সম্পূর্ণ রানারের কাজটা করব। যে কোনো কাজ তখনই আসলে খুব সুন্দর হবে যখন কাজের মধ্যে ফিনিশিংটা ভালো হবে। এই ফোল্ডগুলো আমরা প্রত্যেকেই পারি। সাধারণত যারা আমরা একটু সেলাইয়ের কাজ করি তাদের জন্য এটা আরও বেশি সহজ, কিন্তু এই সহজ সেলাইটাকেও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হয়। ফোল্ডগুলো দেওয়ার সময় যদি আমরা একটু সতর্ক থাকি তাহলে আমাদের কাজটা অনেক বেশি সুন্দর লাগবে। আমি এইভাবে করে সম্পূর্ণ ফুলের ডিজাইনটাই স্টিচ করে নিচ্ছি। রানার যে 6টা পার্ট থাকে সেই 6টা পার্টে আমি এই সেম ডিজাইনই সেলাই করে নিয়েছি। এরপর এটাকে আমি আয়রন করছি। আমি এখানে বক্রম ব্যবহার করেছি। এই বক্রমটা আসলে হিট দিয়েই এর সাথে অ্যাডজাস্ট করতে হয়। বক্রম দিলে কাপড়টা একটু শক্ত হবে। এরপর আমি চারিপাশেই সামান্য ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এরপর এটা আমি আলাদা একটা কাপড় নিয়ে তার উপরে আবারও হিট দিয়ে বসিয়ে এর পুরো সাইডটা সেলাই করে নিয়েছি। এটা ব্যাক পার্ট থেকে দেখলে সহজেই বুঝতে পারবেন। সেলাই মেশিনের সাহায্যে আমি এটা সেলাই করে নিয়েছি। এই লেসটা বানানোর ভিডিও আমি আমার চ্যানেলে আগে দেখিয়েছি, এই জন্য এটা আমি আর এখন এখানে দেখাচ্ছি না। এটার ব্যাক পার্টে আমি এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি সেলাই মেশিন দিয়ে। এই যে এটা সেলাই করার পরের অবস্থা। বিভিন্নভাবে ডিজাইন করে আমরা হাতেই এগুলো বানিয়ে নিতে পারি বা সেলাই মেশিন দিয়ে বানাতে পারি। আমি আরও ক্লোজলি এটা দেখিয়ে দিচ্ছি। ব্যাক পার্টটা রেডি হয়ে গেছে। এখন আমি ম্যাটটাকে একটু শক্ত করার জন্য এখানে একটা পুরাতন কাপড় ব্যবহার করেছি, সেটাকেও আমি হিট দিয়ে বক্রমের সাহায্যে অ্যাডজাস্ট করে দিয়েছি। ঠিক এটা এই লেয়ারেই থাকবে। এর চারিপাশ আমি ভাঁজ করে সেলাই করে দিচ্ছি। মাঝে নতুন কাপড়, এর থেকে মোটা কাপড় যে কোনো কিছু ব্যবহার করা যায়। যেহেতু আমার কাছে পুরাতন কাপড় ছিল এই জন্য আমি ওটাই ব্যবহার করছি। এভাবে আমি 6টা রেডি করে নিয়েছি এবং মাঝের যে রানার সেটাও আমি একইভাবে রেডি করে নিয়েছি। এটা হচ্ছে আমার রানারের সম্পূর্ণ ডিজাইন। আপনারা যে কোনো কালার কম্বিনেশনে এটা করতে পারেন। হাতের কাজের সুন্দর সব ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।